প্লিজ। আমরা আজকে শুধু হাদির জানাজায় আসিনি, আমরা এসেছি ভারতের আধিপত্যের বিরুদ্ধে এক কণ্ঠস্বর, বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার এক কণ্ঠস্বর, এক মহাযোদ্ধা হাদির জানাজায় এসেছি। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের এই যে ঢল, কারণ এটা শুধু হাদির জন্য কেউ আসে নাই, এটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের যে কণ্ঠস্বর তার জানাজায় এসেছে। আজকে হাদির মৃত্যুতে আমরা আল্লাহর কাছে মার্জনা করি, আল্লাহ যেন সকল ভুল ত্রুটিকে উপেক্ষা করে মার্জনা করে যেন আল্লাহ শহীদি মর্যাদা দেয় এই বীরকে, এটাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ। আজকে দেখেন হাদির এই মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় আগামী দিনে যারা আমরা গণ অভ্যুত্থানের সম্মুখে সারি যোদ্ধা ছিলাম, আমরা কেউই হয়তো রেহাই পাবো না। কিন্তু একটি প্রশ্ন, একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই ওই জারজদের, যারা আমাদের মধ্যে বসে ঘাপটি মেরে গেছে, ওই কুলাঙ্গাদের স্মরণ করিয়ে দিতে চাই। এক শহীদ আবরারকে হত্যা করে লক্ষ লক্ষ শহীদ আবরারের জন্ম হয়েছিল, তাই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল, ফ্যাসিস্টরা বিদায় হয়েছিল। আজকে এক হাদির কণ্ঠকে রোধ করে কোটি কোটি হাদি জন্ম নিবে প্রত্যেকটি ঘরে ঘরে। যেই হাদির উত্তরসূরি আমরা চাই একটা মানবিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম আমরা চালিয়ে যাব। সকল আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশকে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারবো, সেই ব্রিটিশ আমলের গোলামি দেখেছি আমরা, গোলামি থেকে বের হতে পারিনি। 54 বছরে গোলামি দেখেছি। এই তরুণ প্রজন্ম গোলামি থেকে বের হতে চায়, একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আজকে দেখেন হাদির লাশের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে হাজার হাজার পুলিশ দিয়ে, যদি 100 ভাগের 1 ভাগ জীবিত হাদিকে নিরাপত্তা দিত, হয়তো আমাদের এই হাদিকে আজকে হয়তো হারাতে হতো না। আজকে তার সন্তান কি জানে তার বাবা শেষ এতিম হয়ে গেছে? আজকে তার সন্তান কি জানে এই দেশের মানুষরাই তার বাবাকে, যারা আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, তার বাবাকে তারা হত্যা করে ফেলছে? সেই সন্তান কি জানে একদিন বড় হয়ে হয়তো জানবো এই দেশের মানুষই তাকে হত্যা করে ফেলেছে, শুধু দেশের জন্য কথা বলার জন্য, দেশ মাতৃকার জন্য কথা বলার জন্য, অন্য কিছুর জন্য নয়। এমন রাষ্ট্র কি চেয়েছিলাম? 2024-এর গণ অভ্যুত্থানের পরে একটি স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম, একটি মানবিক বাংলাদেশ হবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো, একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা ভঙ্গুর আমার বিশ্বাস হয় না। আন্তদেশীয় কোনো ষড়যন্ত্র চলছে, বিদেশি প্রশিক্ষণ দিচ্ছে, গেরিলা প্রশিক্ষণ। আমার দেশের মানুষ, আমার দেশের স্বাধীন দেশের মানুষকে হত্যা করার জন্য, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য বাজেট হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা কবে জাগবো? কবে আমাদের বিকশিত হব? ব্রেন কবে মেধা খুলবে? আর কত লাশ পড়লে? আবরারকে দেখছি আমরা আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে তার জীবন দিতে হয়েছে। আজকে হাদিকে দেখলাম, আগামী দিনে আরেকজনকে। এই লাশের মিছিলকে কখনো স্তব্ধ হবে না? আমরা কি রুখে দিতে পারবো না? আগামী স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের রুখতেই হবে। আজকে হাদির উত্তরসূরি হিসেবে জানাজা এসে শপথ করছি দেশকে সমুন্নত রাখতে, আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করতে এই সংগ্রাম অব্যাহত থাকবে।